नमस्कार केमन आछो सबाई आशा करछि सबाई खूब भालो आछो और आमराओ भालो आछि। आमि देबारती आमार आरो एकटी नतुन ब्लगे तोमादेर सकलके जानाई स्वागत। गतकाल छिलो शुक्रबार, तो छेलेर यथारीति स्कूल आछे और ओर बाबारो अफिस और एखन बाजे सकाल 7टा। बाबा छेले दुजोनेर जोन्नो गरम जलटा नामिये निलाम और आरेकटा कापे छेलेर मुख धोयार जोन्नो एकटु गरम जल राखलाम। এই সকালবেলা না কলের জলটা বড্ড ঠান্ডা হয়ে থাকে, ব্রাশ করে ওই ঠান্ডা জলে মুখ ধুতে আমারই অসুবিধা হয়, কিন্তু ওকে আর দিই না ঠান্ডা জলে, একটু উষ্ণ গরম জল দিই তাতে মুখ ধোয়। আর এই তো চা খেয়ে চলে এসেছি সোনার টিফিনটা রেডি করতে। কাল রাতে ওর বাবা বেশ খানিকটা চিকেন নিয়ে এসেছিল, তো তার থেকেই কিছুটা আমি ঘরেই এরকম কুচি কুচি করে নিয়েছি আর ওটাকে একটু দই দিয়ে মাখিয়ে রাখলাম। আর ওকে আজকে একটু চিকেন স্যান্ডউইচ বানিয়ে দেব। ঘরে ব্রাউন ব্রেডও আছে, তো পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে তারপরে এই চিকেন কিমাটা দিয়েছি আর তারপরে নুন, হলুদ, গোলমরিচের গুঁড়ো, চিলি ফ্লেক্স। এবার এটাকে একটু ভালো করে ভেজে নেব। ভেবেছিলাম ভেজ স্যান্ডউইচই বানিয়ে দেব, কিন্তু চিকেনটা যখন রয়েছে তো কিছুটা ওকে বানিয়েই দিই আর খানিকটা ওর বাবার জন্য টিফিনে দিয়ে দেব। আর এই যে চিকেনটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে মেয়োনিজটা দিয়ে দিলাম। এটা কিন্তু আবার উল্টো রকমভাবেও করা যেত, জানো তো, চিকেনটা পাতিলেবু দিয়ে মাখিয়ে রেখে তারপরে এখানে মেয়োনিজের পরিবর্তে টক দই দিয়ে মাখিয়ে নিলেও হতো। কখনো কখনো আমি এরকমও করি, মেয়োনিজ দিই না, তার বদলে টক দই দিই আর প্রথমে পাতিলেবু দিয়ে চিকেনটা মাখিয়ে রাখি। ভোরবেলা যখন 5:30টায় ঘুম থেকে উঠছি, বাইরেটা কিন্তু কিছুটা অন্ধকার আবার কিছুটা কুয়াশায় সাদা হয়ে রয়েছে, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে। ঠান্ডাটা কিন্তু বেশ ভালোই পড়ে গেল। আমি তো ভাবছিলাম এবছর ঠান্ডা পড়ছে না কেন, তারপর এখন দেখছি না বেশ ভালোই পড়েছে। বিয়ের পর আমি যখন উত্তরবঙ্গে থাকতাম তখন কিন্তু ওখানে ঠান্ডাটা আরও মারাত্মক ছিল। আমরা থাকতাম রায়গঞ্জে, ওখানে আরও বেশি ঠান্ডা থাকতো আর সবথেকে বেশি যেটা সমস্যা হতো, রোদটা খুব কম উঠতো আর তখন ছেলেও ছিল একদম ছোট্ট, ফলে ওর জামা কাপড় কাঁথা এগুলো শুকোতে বড্ড অসুবিধাই হতো। বেশিরভাগ সময় ওই আয়রনে গরম করে করে নিতে হতো। আর তারপর তো ওখানে ওর অফিসের কোয়ার্টারে আমরা থাকতাম না, আমরা থাকতাম একটা বাড়িতে রেন্টে। সেই বাড়ির দাদা বৌদি ওরা ভীষণ ভালো ছিল, এত ভালোবাসতো আমাদের আর আমার ছেলেকে গোপাল গোপাল করে ডাকতো, সবসময় ডাকতো, ভালোবাসতো। আজও ওদের সাথে এই যে এত বছর হয়ে গেছে আমরা চলে এসেছি, এখনও ওই বাড়ির বৌদির সাথে আমাদের রীতিমতো যোগাযোগ আছে। এত ব্যবহার ভালো ছিল, এই ব্যবহারটাই তো আমি আগের দিনও বললাম মানুষকে মনে রাখায়। সেটাই তা ভালো ব্যবহার হলেও তাকে সারা জীবন মনে রাখে, আর কেউ যদি আমাদের সাথে চরম মন্দ ব্যবহার করে সেটাও কিন্তু মনে থাকে। আর এই দেখো টিফিনটা ছেলে রেডিও হয়ে গেল। মেয়োনিজ বা টক দই দিয়ে চিকেনটা মাখিয়ে নিলে সেটা বেশ সুন্দর থাকে আর বেরিয়ে যায় না। আর এখন কিন্তু বাজে প্রায় 10:30 মতো। ওর বাবা অফিসে বেরিয়ে গেছিলো, 9:45টার দিকে বেরোলো। আমিও ওর সাথে একটু বেরিয়ে সামনেই ব্যান্ডেল মোড়ের দিকে গিয়েছিলাম ছেলের ফলগুলো একটু ফুরিয়ে এসেছিলো সেগুলোকে আনতে। আজকে জানো তো আমাকে 2বার করে বেরোতে হয়েছিল। একবার তো ছেলের ফল আনতে গিয়েছিলামই, এই একটু আগেই ফিরলাম, আবার স্নান টান করে পরে আবার বেলার দিকে একটু বেরোতে হয়েছিল। কমলা লেবু ঘরে বেশ অনেকগুলোই রয়েছে, তাই জন্য আর আনলাম না, বাকি জিনিসগুলো নিয়ে আসলাম। আর এই তো বাকি যে চিকেনটা ছিল সেটাকে এখন একটু রান্না করে নেব। আজকে চিকেনটা একটু ভেজে নিয়ে করব। আজকে চিকেনটাকে পাতিলেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, দই টই দিইনি, আজ একটু ভেজে তারপর কষিয়ে করব। সকাল থেকে আজকে জানো তো শরীরটা খুব একটা ভালো লাগছে না। আসলে আমার একটু কোমরে ব্যথার সমস্যা আছে, তো আমার একটা ওষুধ আছে, আমার ডাক্তারবাবুই দিয়েছিলেন, তো সেটা খেলে না সারা দিন ভীষণ ঘুম ঘুম পায়, ঝিমঝিম লাগে, তো সেই কারণে ওষুধটা আমি একেবারেই খাই না, অ্যাভয়েড করি। কিন্তু কাল রাতে এত কোমরে ব্যথা করছিল যে বাধ্য হয়ে রাত্রিবেলা শোয়ার সময় ওষুধটা খেলাম।
আর ঘুমোতে ঘুমোতে তো একটু বেশ রাতই হয়ে যায়, প্রায় 11:30 পৌনে 12টা তো বেজেই গেছিল। তারপরে আবার 5:30টার সময় ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে ওঠার পরেই এত মাথা ঝিমঝিম করছে, মাথা ঘুরছে যে কি বলবো। আমি তো বাধ্য হয়ে রান্নাঘরে টুলটা নিয়ে এসে বসছিলাম, রান্না করছি আর বসছি। তারপরে বেলা যেতে যেতে আস্তে আস্তে ঠিক লাগছে। আর এই যে এখন আমার স্নান হয়ে গেল, এবার একটু যাব ওই যে আমার শ্বশুরমশাইয়ের মামাতো বোনের হাজব্যান্ড মারা গেছিলেন, তো ওনার বাড়িতে একটু যাব। আমি উনি মারা যাবার পর থেকে প্রায় 3-4 দিনই পরপর গেছি। তো আজ আবার একটু যাব, আজকে ওনার শ্রাদ্ধের কাজটা। তো এইদিকে আমি চলে এসেছি। আসার সময় পিসামশাইয়ের জন্য একটু ফুলের মালা আর মিষ্টি নিয়ে এসেছিলাম। আর এই এখানে কাজ হচ্ছে, এখানেই বেশ খানিকক্ষণ বসেছিলাম। আর ইনি হলেন পিসি, ইনি হলেন আমার শ্বশুরের মামাতো বোন। আর তারপরে এই যে বাড়িতেও চলে এসেছি, এসে খাওয়া দাওয়াও হয়ে গেছে। শাশুড়ি মাকে আর শ্বশুরমশাইকে খেতে দিয়ে তারপর আমিও খেয়ে নিয়েছিলাম। আর এখন কিন্তু প্রায় 2:45-3টে মতো বাজে। ছেলেও স্কুল থেকে এসে গেছে, তো ওকে চেঞ্জ করে নিই, তারপর ওকে ফলটা কেটে দেব। স্কুল থেকে ফিরে কত কথা থাকে তাই না, সারাদিনে স্কুলের সব কথা জমে থাকে। বাড়িতে এসে জামা প্যান্ট ছাড়ার আগেই সেগুলো সব মাকে বলতে লাগে। স্কুলে যাওয়ার সময় তো ব্লেজার টুপি এগুলো পরে যায়, কিন্তু গিয়ে সমস্ত কিছু খুলে আবার ব্যাগে ঢুকিয়ে নেয়। হয়তো গরম করে, তারপরে আবার ওদের স্কুলের প্রোগ্রামের জন্য মাঠে নিয়ে গিয়ে ডান্স প্র্যাকটিস করাচ্ছে, সেই সবের জন্য হয়তো গরম করে, সেই জন্য খুলে আবার সব ব্যাগে ঢুকিয়ে দেয়। আর এই তো ওদিকে সোনাকে ফলটা খেতে দিয়েছি কেটে, আর আমি চলে এলাম ছাদে। ওই বাড়ি থেকে আসার পরেই মনটা বেশ ভার ভার লাগছে জানো তো। বারবার মনে হচ্ছে এই যে কদিন আগেও মানুষটা হেঁটে চলে বেড়াতেন, কথা বলতেন, আজকে তার ফটো রেখে তার সামনে কাজ হচ্ছে। জীবনটা বড়ই অনিশ্চিত তাই না? তবু যে কটা দিন থাকবো হেসে খেলে নিজে ভালো থেকে আর সকলকে ভালো রেখে যাওয়ারই চেষ্টা করতে হবে। তবে কি হয় বলো তো বন্ধুরা, কখনো কখনো সবাইকে ভালো রাখতে গিয়ে না নিজের ভালো থাকাটা কোথায় যেন হারিয়ে যায়। তবে সেটা করলে কিন্তু চলবে না, নিজেকে সবার আগে ভালো রাখতে হবে। আর আমার মতো জ্ঞানপাপী মানুষেরা এটা জানে কিন্তু কাজে লাগায় কম। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো আমিও এর সাথে বিদায় নিচ্ছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার অনেক অনেক ভালোবাসা নিও। আবারও দেখা হবে।